মাসি তো হাত ধরে নিয়ে গেল লাউয়ের খেতে। বলল, জানিস তো কটা মাত্র ডাল বেঁচেছে, পড়ে আছে, গরমে সব মরে যাচ্ছে, তো এই ডাল দিয়ে আর লাউয়ের ডাল দিয়ে আজকে একটা দারুণ তরকারি করব। তাই বললাম, কী মাসি, কী তরকারি করবে বলো তো? বলল, জলের ঝোল, সবজি দিয়ে, শাক দিয়ে জলের ঝোল, হিঙের বাস থাকবে তাতে। আচ্ছা, তাই নাকি? জলের ঝোল তো বাবা আমি কোনো দিনও শুনিনি। তা আমি পাবো কোথায় এই লাউ ডগা, কুমড়ো ডগা, এটার ডগা সেটার ডগা? তো এই বলে তো আমি চলে এলাম, কিন্তু মাসি যা করে বলছিল রান্নাটার গল্প, তা আমি সামলাতে পারলাম না। তা যা পেয়েছি সেটা দিয়ে আমি আমার জলের ঝোল করলাম। আর যা খেতে হয়েছে না, কি বলবো। তা আসুন না বলি কী করে করেছি। তা মাসির কথা মতো আমি জিনিসপত্র জোগাড় করতে লাগলাম, কিন্তু এটাও মনে রাখলাম মাসি একটা সতর্ক বার্তা দিয়েছিল। বলেছিল, জানিস তো এই তরকারিতে কিন্তু তুই লাউ কুমড়ো দিতে পারবি না। শুধু লাউয়ের ডগা দিতে পারিস, কিংবা কুমড়োর ডগা দিতে পারিস, কিংবা দুটোরই ডগা দিতে পারিস, কিন্তু একদম লাউ কুমড়োর ধারে কাছে যাবি না। তো তা কখনো হয়, আমার কাছে বাবা কচি কুমড়ো ছিল, সেটাও দিলাম। আর দিলাম আমি গিয়ে পটল, মূলো, শাক, পুঁই শাকের ডাঁটা পেয়েছি, পুঁই শাকের ভালো ডাঁটা পেয়েছি, বেশ শক্ত শক্ত। পাশেই আমার নাম কি গিয়ে বাগানে হয়েছিল, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, একটু বিনস দিয়েছি। আর বড়ি করার জন্যে, বড়ি তো নেই, তো সেই বড়ি করার জন্যে মুসুর ডাল বেটে আমি বড়িগুলো মানে ছোট ছোট পকোড়ার মতো করেছিলাম। তা আমি যেটা জানি, যেটা পাওয়া যায় সেটা দিয়ে আমি জলের ঝোল করব, এই হচ্ছে আমার বক্তব্য। তো এইগুলো সব জোগাড়জাটি করে, কুমড়ো তাতে দিয়ে, ধুয়ে ধায়ে কেটে কুটে সব জোগাড় করে রাখলাম। এর পরে কী হয় দেখি। তা যে ডাল বাটাটা গুলে রেখেছিলাম, সেই ডাল বাটাতে অল্প কালো জিরে দিলাম, আর দিলাম ভালো করে হিং, একটু মিষ্টি আর লবণ দিয়ে ভালো করে ওটাকে ফেটে এই ছোটো 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 ফুরুলির মতো ভেজে সঙ্গে সঙ্গে সেটাকে জলে দিয়ে দিলাম। ওটা যেন বেশ নরম হয়, জলটা যেন ওর ভেতরে যায়। সে আবার একটা অদ্ভুত কথা বলল, এবং বলল, এইটা না করলে, এইটা না দিলে নাকি সেই জল ঝোলের স্বাদই হবে না, এইটাই নাকি তার ম্যাজিক। তো মাসির কথা শুনলাম বটে, কিন্তু বিশ্বাস করলাম না। খাবার পরেও বিশ্বাস করছি না, কিন্তু যেহেতু বলেছিল বলে সেইটুক আমি দিয়েছি। কী করতে হবে না, ভাত যখন ফুটবে, এই ভাত যখন ফুটবে তখন কয়েক হাতা ভাতের জল মানে মাড়টা, সেটা খানিকটা তুলে রাখতে হবে, এবং শেষে ওই রান্নাটার মধ্যে আমাকে ওটাকে ঢেলে দিতে হবে। তো নিশ্চয়ই কোনো স্টার্চি ব্যাপার ওতে দেবার জন্য, কিছু কার্বস দেবার জন্য, কার্বোহাইড্রেট দেবার জন্য কিছু স্টার্চি ব্যাপার থাকবে তরকারিতে মধ্যে, সো দ্যাট মানে ওই কর্নফ্লাওয়ারের বদলে এইটা দিয়ে ঘনত্বটা নিয়ে আসবে। তো ভালো কথা, আমি করলাম, মাসির কথা বুঝলাম, মাসির কথা শুনলাম, কিন্তু বিশ্বাস ঠিক হচ্ছিল না যে ভাতের মাড় দিয়ে আবার কী আবার করবে। এবার আসল রান্নার পর্বে পৌঁছে গেছি। কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে আলুটাকে ছেড়ে দিতে হবে। আলুটাকে কিছুক্ষণ নাড়িয়ে এবার বাদবাকি সব সবজি এক এক করে দিয়ে এই মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে, যেন ওই কাঁচা গন্ধটা থাকে না সবজির, সেই সবজির কাঁচা গন্ধটা চলে গেলে মাসি বললো, ভালো করে কষেছিস তো, ভালো করে নাড়িয়েছিস তো? হ্যাঁ ভালো করে নাড়িয়েছি। কুমড়ো দিসনি তো? না মাসি, কুমড়ো দিইনি। লাউ দিসনি তো? না। ডগা দিয়েছিস? হ্যাঁ ডগা দিয়েছি, কিন্তু পুঁই শাকের ডগা। এ মা, পুঁই শাকের ডগা দিয়েছিস, তো ভালো হবে না। কি করব মাসি, আমার তো এখানে কোনো ক্ষেতই নেই যে কোথা থেকে আমি কোন ক্ষেত থেকে কী তুলে নিয়ে আসবো। তো যাই হোক, বলে বলে অনেকটা উনি কনভিন্স হলেন যে আমি যা যা দিয়েছি সেটা দিয়েও মোটামুটি হবে, ওনার মতো না হলেও। তো যাই হোক, আমি সেটাকে ভালো করে এটাকে এবারে
তেলেতে অল্প করে কষে সরিয়ে রাখলাম। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, আর সবজিটা রান্না হতে লাগলো। এইদিকে আমি এর ফোড়ন দেবার ব্যবস্থা করলাম। ফোড়নে আমি কি দিলাম, সর্ষের তেল গরম করলাম, তাতে 5 ফোড়ন দিলাম, অনেকটা হিং দিলাম, আর দিলাম একটু আদা বাটা, আর দিলাম মাসিকে যেটা বলিনি সেটা দিলাম আমি একটু আম বাটা করে রেখেছিলাম আমি, সেই বাটাটাও আমি ওতে ফোড়নে ওটা আমি দিয়ে দিলাম। আর খানিকটা বাটা আমি ওই যখন জল ফুটছে তখন আমি সেই তরকারিতেও দিয়ে দিলাম। আর দিলাম খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা বেশ সুন্দর যখন লাল লাল হলো, আর এদিকে সবজিটাও ভালো গলে এসছে, সবজিও সব গলে এসছে, বড়িগুলো দিয়ে দিলাম, যে ফুরুলিগুলো করেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর অপেক্ষা করছি যে ফোড়নটা, লঙ্কাটা যেন আরও একটু বেশি লাল হয়, একটু পোড়া পোড়া হয়। এদিকে সবজিটা দেখছেন বেশ সুন্দর হয়েছে, এক কড়া সবজি। ফোড়নের লঙ্কাটা যখন বেশ কালো কালো হয়ে এলো তখন আমি ফোড়ন ছোঁকটা আমি ওতে ঢেলে দিলাম। এত সুন্দর গন্ধ, হিঙের গন্ধ, ঢালবার সঙ্গে সঙ্গে যেন চারিদিকে মমো করতে লাগলো গন্ধ, খুব সুন্দর গন্ধ। তারপরে আমি এতে দিলাম নুন, খানিকটা গুড় দিয়ে ভালো করে নেড়ে দিলাম, আর কিছুক্ষণ এটাকে ফুটতে দিলাম। অভ্যেস না থাকলে আর কি হয়, হঠাৎ মনে পড়লো আরে সেই 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 জল, ভাতের জলটা, ভাতের মাড়টা রয়েছে, সেটা তো দিতে হবে। তাই জন্যে আস্তে করে সুন্দর করে চামচে করে নিয়ে সেইগুলোকে কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম, আর বাকিটা যেটা ছিল সেটা সুন্দর করে ঢেলে দিলাম তরকারিতে। এর মধ্যে মাসি ফোন করে জিজ্ঞেস, কিরে হলো, কেমন হলো? খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাসি। মাসি বললো, তাই না কি রে? হ্যাঁ, তুই কি আমার থেকেও ভালো করলি নাকি? আমি বললাম, জানি না, তুমি তো আমাকে খাওয়াওনি, তুমি তো শুধু আমাকে গল্পটা বলেছো, তো আমিও করছি, দেখছি কেমন হয়, তো যেটা হবে সেটা আমার মতো হবে নিশ্চয়ই। তা তোমার কথা আমার মনে পড়বে আমি যখন খাবো। নাবানোর আগে বেশ ভালো সুগন্ধি ঘি এক হাতা নিয়ে ওপরে দিয়ে ছড়িয়ে দিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়ো দিলাম, একটু নুন চেখে দেখলাম ঠিক আছে কি না, নুন দিয়েছি, ঠিক ছিল নুন। গুড়টাও দিয়েছি, গুড়টাও একটু কম ছিল, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই ছিল টেস্টটা। আর বেশ সুন্দর শুকনো লঙ্কার গন্ধ, হিঙের গন্ধ, আর এই যে ঝোলটা এত সুন্দর স্বাদ হয়েছে না, ইটস আ বার্স্ট অফ ফ্লেভার্স, উমামি যেটাকে বলে, উমামি। হ্যাঁ, তো মাসিকে সঙ্গে সঙ্গে বললাম, ও মাসি এ তো দারুণ উমামি। মাসি বললো, সে উমা মামি কে? আমি তো উমা মামির কথা তোকে বলিনি, সে উমা মামি তোকে কী বুদ্ধি দিল? আলো না না, উমা মামি কোনো বুদ্ধি দেয়নি, এটা হচ্ছে উমামি, মানে প্রত্যেকটা জিনিসের স্বাদ আলাদা আলাদা করে একসঙ্গে সেটা আমার মানে চারিদিকে ছড়িয়ে গেছে। বললো, ও তাই বল, আমি ভাবলাম কোনো উমামি এসছে বোধহয়। বললাম, না না, এটা তোমার রেসিপি, তোমার এতে উপদেশেই আমি সব কিছু করলাম মাসি। তা তোমাকে কি করে ভুলি বলো তো? তা আমি এখন খাচ্ছি, দেখো। একটু টেস্ট করার জন্য আমি একটা ছোট বাটিতে একটু বের করে নিয়ে ভিডিও কল করে মাসিকে দেখালাম, দেখো তো মাসি কেমন দেখতে হয়েছে। মাসি দেখে বললে, হ্যাঁ রে, রঙটা ওই রকম হয়েছে কেন বলতো? আমারটা তো বেশ সুন্দর হলুদ হলুদ পাতলা পাতলা হয়, আর তোরটা যেন মনে হচ্ছে যেন কিছু একটা দিয়েছিস আলাদা। দিয়েছি বটে, তাহলে কি দিয়েছিস? আমি বললাম যে আমি একটু আম বাটা দিয়েছি গো, আম বাটা। বলে, আম বাটা? তাহলে তো সেটা নিশ্চয়ই খুব ভালো খেতে হয়েছে, দারুণ হয়েছে মাসি, তুমি কি বলছো?
তো বলছে এবারে তাহলে আমিও এর পরের বারে আম বাটা দেবো। হ্যাঁ, তো এই হলো আমার সেই সবজির জলের ঝোল উইথ ছোট ছোট ফুলুরি, ডালের ফুলুরি। দারুণ হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল, খুব খুব ভালো খেতে হয়েছে। বিশেষ করে যখন আমি সেটা সন্ধেবেলা খেলাম, ওটা তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করবেন আমার মাসির নাম কি? এটা কোন মাসি আমি ঠিক জানি না, এটা আমার নিজের মাসি নয়। এই মাসিটাকে আমি দেখেছিলাম বেশ রান্নাবান্না করে, কোনো একটা ভিডিও চ্যানেলে দেখেছিলাম, তো সেই মাসিকেই আমি আমার মাসি পাতিয়ে নিলাম। তো মাসির গল্পটাই আপনাদের শোনালাম। আর রান্নাটা অবশ্য আমি করেছি, এটা মাসির রান্না না, এটা আমার রান্না। আর স্বাদটাও দারুণ হয়েছে। আর মাসি বোধহয় একটু হিংসাও করছিল আমার তরকারির রঙটা দিয়ে। তো মাসি, ধন্যবাদ মাসি। হ্যাঁ, এর পরের বারে আর একটা কোনো এক মাসির গল্প বলবো আপনাদের।